দাওয়াহ.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের আগে কি মিসওয়াক করতেন? এই মর্মে একটি সহিহ হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা'আমারতুহুম বিসিওয়াকি ইনদা কুল্লি মাসজিদিন, ইয়ানি ইনদা কুল্লি সালাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে না যদি না এমনটি আমি ধারণা করতাম, লা'আমারতুহুম বিসিওয়াক, তাহলে অবশ্যই তাদেরকে আমি আদেশ করতাম মিসওয়াক করার জন্য ইনদা কুল্লি সালাত, প্রত্যেকটা সালাতের শুরুতে। এই জন্য আসলেই এটা তহারাতের অধ্যায়, যেটা আলোচনা করা হয়েছে যে আসলে মিসওয়াকটা হচ্ছে মুখটার ভেতর পবিত্র হবে আর রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যাবে। এটা সাধারণত হানাফি মাযহাব এবং অন্যান্য ফুকাহাদের দৃষ্টিতে এটা আসলে প্রত্যেকটা সালাতের শুরুতে মেসওয়াক করা লাগবে, বিষয়টি এমনটি বোঝাচ্ছে না। এখানে মেসওয়াককে গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি হাম্বলি মাযহাব সহ কিছু মাযহাবে আসলে মূলত তারা দেখা যায় যে প্রতি সালাতের শুরুতে কিন্তু তারা মেসওয়াক করেন, এমনটি অপরিহার্য নয়, ওটাকে তারা শাব্দিক অর্থে গ্রহণ করেছেন। কেননা আপনি যদি মেসওয়াক করেন তাহলে দেখা যাবে যে মেসওয়াক সাথে আরও আনুষঙ্গিক কাজ রয়েছে, আপনাকে ওযু করতে হবে। আসলে বিষয়টা আসলে মূলত এরকমই যে আমরা যখন সলাতের জন্য যাব তখন আমরা যেন আমাদের মুখটাকে পরিষ্কার রাখি, আমাদের যেন এমন অবস্থা তৈরি না হয় যে আমার মুখের দুর্গন্ধে আরেকজন ভাই কষ্ট পাচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অন্তিম মুহূর্ত তিনি কিন্তু মেসওয়াক করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাঠের অংশটাকে, সেই ছোট কাঠিটাকে চিবিয়ে নরম করে দিয়েছেন। এই জন্য মা আয়েশা বলেছেন যে মৃত্যুর পূর্বক্ষণে রাসূলুল্লাহ লালার সাথে আমার মুখের লালাটা মিশে গিয়েছিল। তো তিনি রবের সাথে সাক্ষাৎ করছেন, এটা পবিত্রই। তো এটি আর কি। তো প্রত্যেক সালাতের শুরুতে বা পূর্বে মেসওয়াক করা অপরিহার্য নয়, এটি একটি মুস্তাহাব বা একটি বাড়তি একটি আমল। মূলত এটা দ্বারা উদ্দেশ্য করা হয়েছে যে যখন আমরা সলাতে যাব যেন আমাদের মুখটা যেন পবিত্র থাকে। আর মেসওয়াকের দ্বারা আল্লাহ রাসূল আসলে তিনি তার ওযুর কাজটি আরম্ভ করতেন, শুরু করতেন, এবং শেষ রাত্রে জাগলেও বা ওযু করলে আল্লাহ রাসূল মেসওয়াকের দ্বারা কাজটি শুরু করতেন। মেসওয়াক করার মাধ্যমে যদি আমরা পবিত্র হতে পারি, আশা করা যায় রব্বুল আলামিনের অধিক সন্তুষ্টি অর্জন করা যাবে এবং আমার মুখটাও সুস্থ থাকবে, সুন্দর থাকবে, দুর্গন্ধ মুক্ত।